ঈদের পর মিন্টো রোডের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অপচয় না করে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে বাসভবনটি সংস্কার করা হয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাস পেরিয়েছে তারেক রহমানের। তবে এখনো তিনি সরকারি বাসভবনে বসবাস শুরু করেননি। এখন থাকছেন গুলশানের বাসভবনে, অফিস করছেন বেশিরভাগ সময় সচিবালয়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শেখ হাসিনার শাসনের পতনের পর গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থেকেই দায়িত্ব পালন করে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিন্টো রোডের এই বাসভবনটি প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে যথাসম্ভব অপচয় রোধ করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। ঈদের পরপরই যমুনায় বসবাস শুরু করার কথা প্রধানমন্ত্রীর। প্রধান প্রকৌশলী বলছেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তিনি যখন ইচ্ছে উঠতে পারবেন। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে যমুনাতে তো মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রোগ্রামও করেছেন। তো সুতরাং যদি সিদ্ধান্ত হয়, আমাদের খুব বেশি সময় লাগবে না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন তার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ত্রিসভার অনেক সদস্য এর মধ্যে কেউ কেউ সরকারি বাসভবনে উঠেছেন। ঈদের পরে অনেকেই ওঠার প্রস্তুতি নিচ্ছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।